যদ্দূর পেরেছি আমরা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছি। অত্যন্ত যোগ্য ব্যক্তিদের আমরা এখানে আনতে চেষ্টা করেছি। এখানে আমাদের নাজিম ভাই বসে আছে শ্রমিক দলের, উনি মুক্তিযুদ্ধও করেছেন, কিন্তু উনি যার জন্য আজকে এখানে এসেছেন উনি আব্দুল্লাহ আল নোমান, মরণোত্তর বিশিষ্ট রাজনীতিবিদ, স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক। আমরা স্বাধীনতা আন্দোলনের সংগঠক হিসাবে মরহুম জননেতা আব্দুল্লাহ আল নোমানকে আমরা আজকে পুরস্কারটা দিচ্ছি। ওনার পক্ষ থেকে, ওনার পরিবার যেহেতু চীনে আছে, ওনার ছেলে সাইদ আল নোমান, ওনার ওয়াইফ অসুস্থ ঢাকাতে, ওনার পক্ষ থেকে আব্দুল্লাহ আল নোমান সাহেবের অত্যন্ত প্রিয় একজন মানুষ, ওনার পরিবারের পক্ষ থেকে ওনার নাম ঘোষণা করা হয়েছে এম নাজিমুদ্দিন সাহেবকে আজকে আমরা এখানে দেখছি। তো কাজে এখানে আমরা মনে করি যে প্রতিটি জায়গায়, ইভেন এখানে কথা সাহিত্যে জাহেদ মোতালব নিয়ে অনেক কথা উঠেছে। আমাকে একজন বলেছে, ভাই উনি তো শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা লিখেছে। তা আমি বললাম, শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা লিখলেই যে পাবে না এটা তো হয় না, তাই না? উনি ওনার জায়গায় ওনার যে কবিতা লিখেছেন, উনি যে কথা সাহিত্যিক হিসেবে চট্টগ্রামে সমাদৃত, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন। কাজে ওই জায়গায় আমি মনে করেছি আমরা যদ্দূর পেরেছি আমরা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছি। আমি হয়তো জাতীয়তাবাদী দল করতে পারি, বিএনপি করতে পারি, বিএনপির জন্য আমরা অনেক সংগ্রাম আন্দোলন করেছি, কিন্তু এই জায়গায় এসে আমি মনে করেছি প্রতিটি পদক আমরা চুলছেরা বিশ্লেষণ করেছি। আমি রমিজ ভাই যে আমার সিনিয়র ভাই থেকে দিয়ে দিচ্ছে এটা না, দৈনিক পূর্বকোণের অবদান আছে দেখে ওনাকে দেওয়া হয়েছে। জনগণ এটা পড়ছে তো, নাকি পড়ছে না? তো কেন পড়ছে? নিশ্চয় এখানে এমন কিছু আছে যে জন্য পূর্বকোণ মানুষ কিনছে। আজকে এখানে মুক্তিযুদ্ধ নিয়ে কথা উঠছে, মুক্তিযুদ্ধ নিয়ে ধরেন এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে অনেক কথা উঠছে যে ভাই ওনাকে আমরা সাজাদ সাহেব বোধহয় বিএনপি করে দেখে ওনার নাম বারবার বলছে, কিন্তু এটাও তো ঠিক। চট্টগ্রাম থেকে তো ওই ডিক্লারেশনটা বেতারের মাধ্যমে ওনার কণ্ঠেতে শোনা গেছে, এটা তো ঠিক, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন।